এসআইআর প্রক্রিয়াকে ঘিরে হেনস্থার অভিযোগ, ফরাক্কায় চরম উত্তেজনা, হিয়ারিং ক্যাম্পে ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে হাজির বিধায়ক মনিরুল ইসলাম। এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হয়রানির অভিযোগে বুধবার ফরাক্কায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ফরাক্কা ভিডিও অফিস চত্বরে এদিন সমস্ত বিএলও একযোগে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভ চলাকালীনই তারা ইআরওর কাছে নিজেদের ইস্তফাপত্র জমা দেন। বিক্ষোভরত বিএলওদের স্পষ্ট বক্তব্য, তারা এসআইআর এর বিরোধিতা করছেন না, আপত্তি রয়েছে সম্পূর্ণ প্রক্রিয়াটির বিরুদ্ধে। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত নির্দেশিকা মেনেই প্রয়োজনীয় সমস্ত নথি সংগ্রহ করে নির্ধারিত অ্যাপে আপলোড করে কাজ শেষ করা হয়েছে, কিন্তু তারপরেও বারবার নতুন নথি চাওয়া হচ্ছে এবং একাধিক সংশোধনের নির্দেশ আসছে। এর ফলে সাধারণ মানুষকে বারংবার অফিসে ডাকা হচ্ছে, যা থেকে হেনস্থার পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ। এই পুরো পরিস্থিতির দায়ে কার্যত বিএলওদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে তাদের দাবি। এর প্রভাব পড়ছে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও। ক্রমাগত চাপ ও মানসিক অস্থিরতার কারণে অনেক বিএলও সরকার প্রদত্ত অ্যাপ খুলতেই আতঙ্ক বোধ করছেন। অনিশ্চয়তা ও অতিরিক্ত কাজের চাপে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তারা। বিএলওদের অবস্থান বিক্ষোভের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা কর্মীরাও বিডিও অফিস চত্বরে এসে আন্দোলনে সামিল হন। তারা গেট অবরুদ্ধ করে প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি তোলেন। বিক্ষোভ ক্রমশ তীব্র আকার নিলে ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিয়ারিংয়ের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, তবে উত্তেজনা প্রশমিত না হওয়ায় এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা হিয়ারিং ক্যাম্পে ভাঙচুর চালায়। এই ঘটনার জেরে গোটা এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে। আপনাদের জানাতে চাই, এই ভিডিও অফিসে রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতা নির্বাচন চলছে, লড়াই করে এই দেশকে স্বাধীন করেছি।